আচ্ছা, তো এটা তো সবাই পারবে। এরপরে আমরা অন্য টপিকে যাই, যেমন পার্সপেক্টিভ ভিউ টপিক আছে এবং ম্যাশ। তো কোনটা দেখবো বলেন? ম্যাশ গুরুত্বপূর্ণ, ম্যাশ দেখা যায়, প্যাটার্ন দেখা যায়, ব্লেড কাজ আছে। আচ্ছা, একটা একটা করে আসি আমরা উপর থেকে। ম্যাশ টুল দেখি, ম্যাশ টুল কিভাবে কাজ করে। ম্যাশ হলো গ্রেডিয়েন্ট, যেমন আমরা আজকে গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করতেছি, এই জন্য ম্যাশে মুভ করলাম। এখানে মনে রাখতে লাগবে যে আমরা নর্মাল যখন গ্রেডিয়েন্ট ইউজ করি তখন আমরা কালারটাকে 50% কন্ট্রোল করতে পারি, পুরাটা পারি না। কেমন 50%? যেমন আমি এটার মধ্যে সাপোজ গ্রেডিয়েন্ট ইউজ করলাম, ঠিক আছে, সোয়াচেস বক্স থেকে কালার নিলাম গ্রেডিয়েন্টে, যেটা আমরা শিখছি এর আগেও, যে যেখানে যতগুলো ইচ্ছা আমরা এই বক্সটাকে হিসাবে সাজাতে পারি। ঠিক আছে, এক মিনিট। shit, হুম, ওকে, তাহলে আমরা এইটা কিন্তু একটা বিষয় দেখেন, আমরা এটা সাজালাম গ্রেডিয়েন্টে, ঠিক আছে, কিন্তু গ্রেডিয়েন্ট আপনি একটা লাইনের মধ্যে ইউজ করতেছেন বা রেডিয়াল হিসেবে ইউজ করতেছেন, পুরো বক্সটা হচ্ছে, আমি চাচ্ছি যে এই পয়েন্টের মধ্যে একটু কালার থাকবে, উপরে আবার একটা কালার থাকবে, মানে প্রত্যেকটা একটা বক্সের প্রত্যেকটা পয়েন্টে আমি আলাদা আলাদা কালার ইউজ করতে চাচ্ছি গ্রেডিয়েন্টের মতো। তাহলে কিভাবে করবো? পারছি না। এখানে আপনি বক্সটাকে যত ছোটই বা বড় করেন, এটা সোজা হয়ে আসবে কালারটা, মানে পুরো লাইন জুড়ে কালার দিবে। এটা কিন্তু আপনি অর্ধেক কালার দিতে পারবেন না। আপনাকে যদি বলি যে এই বক্সের মধ্যে যে কালার গুলো আছে তার মধ্যে ইয়েলোটা অর্ধেক অর্ধেক ইয়েলো হবে, অর্ধেক নীল হবে, পুরো লাইনটার মধ্যে এই পর্যন্ত ধরেন নীল হবে, উপরে হলুদ হবে, এটা আপনি পারবেন না করতে। কারণ কি? কারণ এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট আমাদেরকে লাইন যখন আমরা সিলেক্ট করি তখন একটা অবজেক্টের পুরোটা লাইন অনুযায়ী আসে, ঠিক আছে, এটা করা যায় না। আমাদেরকে পয়েন্টে কালার অ্যাপ্লাই করতে হবে, যেমন বিভিন্ন রকম আপনারা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দেখবেন। আপনারা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড সার্চ দেন, এই যে দেখেন এগুলো কিভাবে করছে। এখানে কিন্তু আপনি পুরো লাইন নেই, এই কর্নার একটু কালার, উপরে একটা কালার, এখানে আবার একটা কালার, এই কর্নার একটা কালার। তো এই যে যে জিনিসটা, এটা ম্যাচ দিয়ে করা হয়, ঠিক আছে। আরো আপনারা দেখবেন, এই যে দেখেন বিভিন্ন রকম কালার, এখানে একটা কালার, পুরোটা আবার এই পর্যন্ত শেষ হয়নি, কিন্তু এখান থেকে আসে পিছন দিয়ে আরেকটা কালার অন্য আসছে। কিভাবে আসছে? এটা, এটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট মাস্ক অথবা ম্যাশ। ম্যাশ কথাটা কেন ইউজ করা হয়েছে আমি একটু বলতেছি পরে। প্রথমত আমরা বুঝে নিই যে ম্যাশটা কি। তো এটা ছিল আমাদের গ্রেডিয়েন্ট নর্মাল। তো যদি আমরা ম্যাশে আসি, ম্যাশ আমরা পয়েন্টে কালার অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ প্রথমে আমরা যে কোনো একটা অবজেক্ট নিই, যেমন এটা নিলাম, এটা একটা সলিড কালার নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে ম্যাশ নেবেন, ম্যাশে ক্লিক করলে আপনাকে এরকম একটা অবশ্যই আপনার অবজেক্টটা সিলেক্ট থাকবে, কিন্তু অবজেক্টটা যখন সিলেক্ট থাকবে, সিলেক্ট থাকা অবস্থায় ম্যাশে ক্লিক করবেন, তাহলে দেখেন আপনাকে এমন একটা আহ, ওই যে মুভ টুল আইকনের মতো দেওয়া হবে, ঠিক আছে। এটা কি করা যায়, এটাতে আমরা পয়েন্ট গুলো অ্যাড করতে পারি, যে পয়েন্ট গুলোতে আমরা কালার দিব, ঠিক আছে। আপনি নর্মালি এই জায়গার মধ্যে একটা ক্লিক করলেন, ক্লিক করলে কি হলো, সেখান থেকে একটা হরিজন্টাল লাইন দিল, একটা ভার্টিক্যাল লাইন দিল, একটা কলাম এবং একটা রো। কলাম এবং রো তো সবাই বুঝেন, ধর আমরা বিভিন্ন রকম ছক করছি, তখন আমরা বুঝতে পারছি, হ্যাঁ, যে এই যে দেখেন ছক নিয়ে তো সবাই কাজ করছেন। আরে কি আর করলাম, এই লাইনের ভিতর এই যে এটাকে বলা হয় কলাম, এটাকে বলা হয় র। একটা র এর মধ্যে কয়টা কলাম থাকে, লাইন, ছক যখন আপনারা করছেন, এটা তো সবার জানার কথা। তো ঠিক সেম ভাবে এখানে আমরা ম্যাচ টুল যখন ক্লিক করলাম, একটা হরিজন্টাল লাইন দিল, একটা ভার্টিক্যাল লাইন দিল। আবার আপনি দূরে আবার একটা জায়গায় ক্লিক করেন, এখান থেকে আবার একটা হরিজন্টাল লাইন, আবার একটা ভার্টিক্যাল লাইন দিবে। আবার এখানে ক্লিক করি, এখান থেকে আবার একটা হরিজন্টাল লাইন, একটা ভার্টিক্যাল লাইন, মানে যেখানে ক্লিক করবেন ওটা সেন্টার হবে। হ্যাঁ, বাকিগুলোতে লাইন নেবে, ঠিক আছে। আবার উপরে ক্লিক করেন, দেখেন উপরে একটা লাইন,
সাইডে একটা লাইন। ওকে, এখানে কি হচ্ছে জিনিসটা, যদি আপনি কোনো লাইনের উপর ক্লিক করেন, যে আমি এবার নিচের লাইনটার উপর ক্লিক করলাম, তাহলে কি হলো, জাস্ট একটা উপর থেকে নিচের লাইন নিবে, সাইডের লাইন সে নিবে না। আবার যদি আপনি এই উপরের লাইনের উপর ক্লিক করেন, তাহলে সে সাইডে একটা লাইন নিবে, কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত লাইন নিবে না। কিন্তু আপনি যদি কোনোটা ফাঁকা জায়গায় ক্লিক করেন, তাহলে কি হবে, সে উপরে একটা লাইন এবং সাইডে একটা লাইন নেবে। এখন কথা যেটা, সেটা হচ্ছে এই জিনিসটা কি, যেটা আমরা বানাইলাম এখানে, এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোকে আমরা ডাইরেক্ট সিলেকশন দিয়ে ধরে কালার দিতে পারি। ঠিক আছে, যেমন ডাইরেক্ট সিলেকশন নিলেন, নেওয়ার পর কোনটা পয়েন্টে কালার দিতে যাচ্ছেন, মনে করলেন আমি এই যে পয়েন্টটা আছে এটার মধ্যে একটা কালার দিব, তো এটা ক্লিক করলাম, সোয়াচেস থেকে একটা কালার ক্লিক করেন, ওই কালারটা এখানে অ্যাপ্লাই হলো। আচ্ছা, তো কালারটা একটু অদ্ভুত ভাবে অ্যাপ্লাই হলো, এতটুকু জায়গার মধ্যে একটা সবুজ কালার, আর কোথাও কোনোভাবে অ্যাপ্লাই হলো না কেন? কারণ মনে রাখতে লাগবে, যে পয়েন্টগুলো ধরে আমি কালার দিতে পারবো, ওই পয়েন্টগুলো আবার কালারের বাধা। যেমন এই পয়েন্টটাতে আমি কালার দিছি, এর চারপাশে এই যে বিন্দুগুলো আছে না, এই বিন্দুগুলোর জন্য কালারটা বেশি বিস্তরণ ঘটতেছে না, মানে জাস্ট এতটুকু জায়গার মধ্যে থাকতেছে। আবার আমি নতুন একটা পয়েন্ট ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমি কালার দিলাম রেড। আচ্ছা, আবার এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমি কালার দিলাম ব্ল্যাক। আচ্ছা, বিভিন্ন জায়গায় কালারটা বিভিন্ন ওয়েতে অ্যাপ্লাই হচ্ছে কেন, খেয়াল করবেন, প্রত্যেকটা বিন্দুতে কালার দিতে হবে, আমরা কিন্তু লাইনের উপর কালার দিতে পারবো না। আমরা জাস্ট যেখানে সেন্টার যোগ হয়েছে, লাইনগুলো ক্রস হয়েছে, সেই জায়গাগুলোতে কালার দিতে পারবো। ঠিক আছে, এটাকে ধরলাম, ধরে এখানে আমি এখানে কালার দিতে পারলাম। তো ওই প্লাস পয়েন্টগুলোতে আমরা কালার দিতে পারি, কিন্তু লাইনের উপর কালার দিতে পারি না। আবার এই লাইনগুলো আমাদের কালারকে বাধা দেয়। কি রকম বাধা দেয়, আমি এখানে আরেকটা বক্স আর্ট করি, আপনারা বুঝতে পারবেন তাহলে। এই যে বক্সটা আর্ট করলাম, এটার আমি কালার রাখলাম হোয়াইট, এবং এটার আমি ম্যাচ দিলাম এখানে একটা, সরি এটা সিলেক্ট করিনি, না সিলেক্ট করে কিন্তু হবে না, সিলেক্ট করবেন, স্ট্রোক দিলাম একটা হালকা, এখানে একটা ম্যাচ দিলাম, তারপর এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে। আচ্ছা, এটার ম্যাচটা একটু আলাদা টাইপ হচ্ছে, কেন আলাদা টাইপ হচ্ছে আমি বলি। ওকে, কারণ হচ্ছে এখানে আমি বিভিন্ন মাপে দিচ্ছি, এদিকে দেখেন অনেক বড় বড় জায়গা রাখছি, অনেকটা জায়গা রাখে একটা পয়েন্ট ক্লিক করছে, আবার এদিকে আমি শর্ট করে করে করছি ক্লিক গুলো। ঠিক আছে, তো বিভিন্ন রকম ক্লিক আসছে। তো এখানে নর্মালি আমি যদি বড় পয়েন্টটাতে ক্লিক করি, করে একটা কালার দিই, কালারটা অনেক বড় হয়ে আসছে, ঠিক না? আবার ছোট একটা পয়েন্টে ক্লিক করে যেটা কালার দিই, কালারটা অনেক ছোট হয়ে আসছে। এর কারণ কি, কারণ এটার হচ্ছে এই যে পাশের যে বাহুগুলো আছে, এগুলো অনেক কাছাকাছি, পাশের পয়েন্টগুলো অনেক কাছাকাছি, যার ফলে কি হচ্ছে, কালারটা অনেকটা বিস্তরণ হচ্ছে না। কিন্তু এখানে তার বাধা নাই, এই জায়গার মধ্যে অনেক দূরে, এই পয়েন্টটা অনেক দূরে, যার ফলে কালারটা সে আরো বাড়ছে। আপনি যদি এই পয়েন্টটাকে আপনি মুভ করতে পারবেন, আপনি যদি এটাকে আরো সরাই দেন, কালারটা বাড়তে থাকবে। আপনি যদি পয়েন্টটাকে আরো সরাই দেন, কালারটা বাড়তে আছে। এই যে দেখেন, কালারটা ভিতরে দিকে ঘুরে যাচ্ছে, এই যে গ্রিনটা এখানে ছোট হয়ে আছে, গ্রিনের সাইডে থেকে যদি আপনি পয়েন্টগুলোকে সরাই দেন, গ্রিনটা বাড়বে। এই পাশে পয়েন্টটাকে সরাই দেন, গ্রিনটা বাড়বে। মানে কি, এই পয়েন্টগুলো আবার তাদের বাধা, যে পয়েন্টগুলো দিয়ে আপনি কালার দিচ্ছেন, এই পয়েন্টগুলোই কালারটাকে আবার বাধা দিচ্ছে। তাহলে আপনি একটা কালারকে কতটুকু চান, সেই হিসাবে আপনাকে হচ্ছে এটা সাজাইতে লাগবে। যেমন আমরা এখানে দেখতেছিলাম এই বক্সটার মধ্যে যেটা, যে আমরা প্রত্যেকটা পয়েন্টে এখানে আমরা ক্লিক করে করে কালার দিতে পারতেছি। এখানে আমার সব পয়েন্টগুলো প্রায় কাছাকাছি, যার ফলে কালারগুলো মাপ প্রায় কাছাকাছি আসছে, কোনোটাই খুব বেশি বিস্তরণ ঘটেনি, আবার কোনোটা খুব ছোট দেখাচ্ছে না, এরকম প্রায় কাছাকাছি যাচ্ছে, কারণ এই বক্সগুলো প্রায় সিমিলার টাইপ। কিন্তু এখানে একটা এক্সট্রা লাইন আছে দেখেন, চিকন হয়ে, যদি আমি এই জায়গার মধ্যে কোনো কালার দেই, তাহলে ওই কালারটা কি হবে, চিকন হয়ে আসবে। দেখেন, কারণ কি, কারণ তার সাইডে একটা বাধা আছে নিচেই। ঠিক আছে, যদি এই বাধাটাকে আমি এখান থেকে সরাই দিই, তাহলে কি হবে, আমার কালারটা মোটা হয়ে দেখা। সবাই বুঝতে পারতেছেন? কারো কোনো বুঝতে সমস্যা আছে এটাতে? ওকে, মানে জাস্ট পয়েন্টে পয়েন্টে আমরা কালার অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এটাকে আমি বলতেছি ম্যাশ। তো ম্যাশের মধ্যে কি কি আরো গুরুত্বপূর্ণ জিনিস আছে আমি একটু বলি।
যখন রাউন্ড শেপ হবে তখন একটু আমাদেরকে বেশি খেয়াল রাখতে লাগবে। রাউন্ড শেপের মধ্যে যখন আমরা কোনো কালার অ্যাপ্লাই করতে যাব তখন এইভাবে আসবে জিনিসটা, এই যে, ঠিক আছে, এইভাবে। এর মধ্যে যখন আমরা কালার অ্যাপ্লাই করবো তখন একটু মানে ইয়ের মধ্যে থাকতে লাগবে যে বিভিন্ন রকম ভাবে কালারটা অ্যাপ্লাই হবে, সমান হবে না, বিভিন্ন পয়েন্টে প্রবলেম হবে। এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে রাউন্ডের ক্ষেত্রে যেটা হয় যে কালারটা একটু কন্ট্রোল করা কঠিন হয়ে পড়ে। এমনিও ম্যাশে কিন্তু কালার কন্ট্রোল করা একটু কষ্ট, ঠিক আছে। এই যে দেখেন, এই পাশে বড় হয়ে আসলো, মাঝখানে একটু ছোট, এই পাশে আরো ছোট, কারণ এই পাশে বাধা বেশি, এই পাশে বাধা কম। তাহলে সাইডের রেখাগুলো, সাইডের পয়েন্টগুলো কিন্তু এই কালারের বাধা, এটা মনে রাখবেন। আবার পয়েন্টগুলো মুভেবল, আমরা ধরে পয়েন্টটাকে উপরে নিচে করতে পারি। উপরে করলে উপরে যাবে, নিচে করলে, সাইডে করলে এভাবে আসবে, ঠিক আছে, যে বাড়াতে পারেন, ঠিক আছে। তো কি কি ধরনের কাজ আমরা করতে পারি আমরা দেখব। আচ্ছা, তো এখন জাস্ট প্র্যাকটিস দেখতেছি, আপনারা দেখবেন যে ম্যাশ আর্ট, ম্যাশ টুল দিয়ে কি কি ধরনের কাজ করা যায়, এই টাইপ কাজগুলো ম্যাশ টুল দিয়ে করা যায়। যে কোনো টাইপের ইফেক্ট দেওয়া যায়, নর্মাল আর্টের মধ্যে 3D ইফেক্ট দেওয়ার জন্য ম্যাশ ইউজ করা হয়। যেরকম আমরা আর্ট গুলো করছিলাম প্রথম ক্লাসে, মনে আছে, বিভিন্ন ফল আর্ট করছিলাম, ওই রকম যে এরকম একটা শেপ আর্ট করে জাস্ট কালার দিয়ে সেটার মধ্যে ভিউ দেওয়া যায়, ম্যাশ টুল। এই যে এই আর্টটা কার্টুন বা রিয়েল টাইপ মনে হচ্ছে না, এটা ম্যাশ দিয়ে করা, মানে বিভিন্ন পয়েন্টে কালার দিতে। পুরোটার প্রথমে একটা বেস কালার নিয়ে নিচ্ছে, এটা মানে এরকম যে পুরোটার প্রথমে যে কালারটা বেস কালার কি রেড, রেড কালার নিয়ে নিচ্ছে, নিয়ে নেওয়ার পরে সাইডে জাস্ট সাদা হালকা কালার দিয়ে, এখানে সাদা কালার, এখানে সাদা কালার, এখানে সবুজ কালার, এভাবে দিয়ে দিয়ে এটাকে একটা প্রপার আর্টে পরিণত করছে, কিন্তু ম্যাশ এখানে খুব বেশি ইউজ করছে। এই যে দেখেন, এটা হলো ম্যাশের কাজ, কোথায় কোন কালারটা পড়বে। যেমন আপনি এরকম পুরো গ্রেডিয়ান্ট দিয়ে কিন্তু এরকম একটা আর্ট করতে পারবেন না, কারণ কি, জি, এর আগের আর্টটা এটা আর্ট করে দেখাবো। আচ্ছা ঠিক আছে, দেখাবো। আচ্ছা শোনেন, যেটা ধারণা দিচ্ছিলাম, তো এখানে আম, যখন আমরা নর্মাল গ্রেডিয়েন্টের যে ব্যাপারটা, যে গ্রেডিয়েন্টে আমাদের লাইন অনুযায়ী আসে কালারটা, ঠিক আছে, লাইন বাই লাইন। কিন্তু এখানে আমাদের পয়েন্ট অনুযায়ী কালারটা, যেমন বেস কালারটা প্রথমে আপনি নিতে লাগবে ফুল শেপ কাট করে, যে রেড বা ইয়েলো বা গ্রিন, যেমন এটার মধ্যে বেশি মানে কালার কোনটা আছে, বেশি অংশ জুড়ে আসতে হচ্ছে রেড কালারটা। রেড কালারটা বেস কালার নেওয়ার পরে এর মধ্যে ছোটখাটো ইফেক্ট, যেখানে লাইট পড়ছে সেই জায়গাটা সাদা হয়ে থাকবে, হ্যাঁ, যে যে জায়গাটা ইয়েলো, পিছনে ইয়েলো থাকবে, এখানে হালকা লাইট পড়ছে, এখানে একটা পয়েন্ট অ্যাড করে আপনি হালকা একটা লাইট ইফেক্ট দিতে পারবেন। ওকে, তো এইভাবে হচ্ছে কাজগুলোর, প্রথমে আপনাকে শেপ তৈরি করতে লাগবে, বেস কালার নিতে লাগবে, তারপরে ম্যাশের ইউজটা। তো ম্যাশ আমরা যখন ইউজ করব তার আগে আমাদেরকে হচ্ছে কন্ট্রোলের বিষয়টা ক্লিয়ার হতে লাগবে, যে আমরা আগে প্র্যাকটিস করবো যে ম্যাশটা আমরা কন্ট্রোল করতে পারতেছি কিনা, যে আমি একটা ভিউ দিতে চাচ্ছি, আমি একটা কালার দিতে চাচ্ছি, সেই অনুযায়ী কালারটা আমি দিতে পারতেছি কিনা। তারপরে আমরা হচ্ছে প্রজেক্টে যাবো, যে কোনো কিছু বানানোর ট্রাই করবো। প্রথমে আপনি খেয়াল করবেন যে আমি যে আমাদের কালার দিতে যাচ্ছি সেটা আমি প্রপারলি দিতে পারতেছি কিনা, কালারটা এত দূরে আসতেছে আর এই পাশে এতটুকু বাধা পাচ্ছে, আমরা যদি চাই বাড়াইতে বাড়াতে পারবো কিনা, এরকম একটা বিষয়, ঠিক আছে। যে আর মুভমেন্টটা খেয়াল করবেন, যখন আপনি এই পয়েন্টগুলো মুভ করতেছেন তখন কিন্তু জাস্ট ওই পয়েন্টটাই মুভ হবে, এই পাশে চারপাশে কিন্তু স্থির থাকবে। মনে রাখবেন ডাইরেক্ট সিলেকশনে আমরা পয়েন্টটা মুভ করতে পারি। এই যে দেখেন কি হচ্ছে, পয়েন্টটা নেমে আসতেছে কিন্তু এই পাশেও স্থির, এই পাশেও স্থির, ঠিক আছে। আবার এই পয়েন্টটাকে আপনি সরান আনলে কি হবে, এই পাশেও বাড়বে, এই পাশেও স্থির থাকবে, এই পাশেও স্থির থাকবে, ঠিক আছে। তো ওকে, তো এই ইফেক্ট, এই যে নর্মাল একটা সিম্পল ইফেক্ট হচ্ছে। আচ্ছা, কাজ যখন শেষ হবে তখন আমরা বাইরে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে তখন হচ্ছে ম্যাচটা চলে যাবে, ঠিক আছে, ওটা তো কোনো সমস্যা নেই।
আবার যদি আপনি ম্যাশ টুল নিয়ে উপরে ক্লিক করেন তাহলে ম্যাশ চলে আসবে। এটা হচ্ছে জাস্ট হাইড করার ওয়ে, যে আপনি হাইড করে দেখতে পারবেন যে আপনার কাজটা কেমন হচ্ছে। ঠিক আছে, আবার ক্লিক করলে ম্যাশ চলে আসবে। তো আপনাকে নর্মাল প্রথমে বেসিক আর্ট গুলো দেখতে লাগবে, যে আমরা যেরকম প্রথম ক্লাসে রাউন্ড শেপ গুলোর কার্ভ গুলোকে চেঞ্জ করে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি, বিভিন্ন ফ্রুট টাইপের বা বক্স টাইপের, সেটার মধ্যে ম্যাশ ইউজ করে আপনি কিভাবে কালার দিবেন, যে তোমার পেন্সিল দেখছি সেটার মধ্যে ম্যাশ ইউজ করলে আরেকটু রিয়েল হবে, এরকম জিনিসগুলো প্রথমে আপনার প্র্যাকটিস করতে লাগবে, সিম্পল গুলো। তারপরে আপনাদেরকে যেগুলো বেশি কালার ইউজ করা হয়, যে অনেকগুলো ম্যাশ, মানে প্রত্যেকটা পয়েন্টের কালারই আলাদা আলাদা, এই জিনিসগুলো ধাপে ধাপে যাবে। ঠিক আছে, তো সিম্পলি আমরা যদি ট্রাই করি, যেরকম আমরা প্রথম ক্লাসে দেখছিলাম এরকম কিছু। আচ্ছা, তো আপনাদের এটা জানানো হবে কালকে অথবা পরশু, এই 2 দিনের মধ্যে ইনশাল্লাহ। তো আমরা এরকম কিছু একটা শেপ অ্যাড করছিলাম। তো এটা আমরা জাস্ট নর্মালি অ্যাড করছিলাম আমরা রাউন্ড যে শেপটা, রাউন্ড টুল, এটা বোঝার জন্য। ঠিক আছে, যে কিভাবে আমরা বুঝবো যে আমরা পয়েন্টকে জাস্ট মুভ করে হালকা একটু শেপ চেঞ্জ করে আমরা একটা ফল বা এরকম শেপ দিতে পারছি। ঠিক আছে, এটা আমরা শিখছিলাম হচ্ছে ওই কাজের জন্য। কিন্তু যদি এটার মধ্যে আমরা আরেকটু রিয়েল করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, এটা আমরা ম্যাশ ইউজ করে দেখতে পারি। যে যদি আমরা আমাদের সামনে, চোখের সামনে যদি একটা আহ, এরকম ফল থাকে, সেটা দেখতে কেমন হবে। তো নর্মালি এরকম একটা কালার হয়, পাকা হলে অরেঞ্জ টাইপ কালার হয়ে যায়, আর কাঁচা থাকলে গ্রিন কালার থাকে। হ্যাঁ, এবং বস্তুটা এইভাবে আমাদেরকে ফুটায় তুলতে লাগবে যে জিনিসটা আমাদের রিয়েলি আমাদের সামনে আছে, যে যে পাশটা উঁচু ওই জায়গাটার মধ্যে আলো পড়ছে, যে সাইডে মানে পিছনে অন্ধকার ওই জায়গাটার মধ্যে ছায়া, এরকম একটা ইয়ে পড়ছে। তো এই জিনিসগুলো ছোটখাটো ইফেক্ট দিয়ে আপনার আর্ট গুলোকে রিয়েলিস্টিক করা যায়। ঠিক আছে, তো যেমন এটার মধ্যে যদি আমি ম্যাশ ইউজ করি, মনে রাখবেন যে কোনো অবজেক্টের যদি আপনি ম্যাশ ইউজ করতে চান, তাহলে প্রথমে তার সেন্টারে একটা ম্যাশ ইউজ করা লাগবে। ঠিক আছে, সেন্টারে কেন বললাম, যদি আপনি সেন্টারে প্রথমে না ধর মানে ক্লিক না করেন, ম্যাশ না দেন, তাহলে বাকিগুলো কন্ট্রোল করা একটু কঠিন। ঠিক আছে, তো প্রথমে আমি কি করব, ম্যাশ টুল নিয়ে এটা সেন্টারে ক্লিক করব। তাহলে সেন্টার থেকে এটা দাগ দিবে, হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল। ঠিক আছে, তারপরে আমি বর্ডারে একটা দাগ দিব, এই বর্ডারে একটা, এই বর্ডারে একটা, এইখানে একটা, চার কোণায় চারটা দাগ দিয়ে নিব। ঠিক আছে, চার কোণায় চারটা দাগ নিয়ে নেব। এবার একটা কাজ করবেন, সাইডের যে অবজেক্টটা আছে, আচ্ছা প্রথমত আমরা এটার যে কালারটা আছে, এটা এখান থেকে চেঞ্জ করি, দেখি কি দেওয়া যায়। এরকম মানে একটা পাকা আমের যেটা কালার থাকে, এরকম একটা আমরা কালার দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, অরেঞ্জ টাইপ। হুম, এটা ঠিক আছে। তারপরে এই বাহিরের পয়েন্ট গুলোকে আমি সিলেক্ট করি, আমি চাচ্ছি যে চারপাশে একটু, যেমন আমরা আমাদের যদি সামনে একটা কোনো বস্তু থাকে, দেখবেন বর্ডার গুলো একটু হইলো ডার্ক হয়ে থাকে, মানে পিছন থেকে ছায়াটা আসে সামনে দেখা যায়, যার ফলে ওইটা একটু ডার্ক হয়ে থাকে, এবং যে জায়গাটা উঁচা হয়ে আছে বা সামনের দিকে উঠে আছে, ওই জায়গাটা আমাদের লাইট পড়ে ওটা হালকা সাদার দিক চলে যায়, যে কোনো কালারই হোক সেটা সাদা দেখায়, কারণ সেটা আমাদের লাইট পড়লে হয়।
গোল টাইপ বা এরকম টাইপ যখন জিনিসগুলো আপনার সামনে থাকবে, তো কি হয় জিনিসটা, যে কোনো পাশ থেকে লাইট আসুক, যে উঁচা যে জায়গাটা ওটা আগে লাইটটাকে রিফ্লেক্ট করে, সাদা হয়ে থাকে যেটা উঁচা ওটাকে লাইটটাকে ক্যাচ করে রিফ্লেক্ট করে, ঠিক আছে। আর পিছনে যেটা থাকে ওটা তো অলরেডি ডার্ক এমনি হয়ে যায় যত পিছনের দিকে। তো এখানে আমি বাইরের পয়েন্টগুলো সিলেক্ট একসাথে সিলেক্ট করি। তো নর্মালি আমরা সিলেকশন করতে জানি যে এইভাবে আমরা পয়েন্ট ধরে সিলেক্ট করতে জানি, আবার জানি যে আমরা এরকম শেপ আর্ট করলে সেটার মধ্যে যে পয়েন্টগুলো রাখবো সেটা সিলেক্ট হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে তো এটা রাউন্ড শেপ, বাইরের পয়েন্টগুলো যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে আমরা এইভাবে সিলেক্ট করতে পারি না। কিভাবে করব, এখান থেকে লেসো টুল নেবেন। এতদিন আমরা এখানে লেসো টুলের কাজ দেখিনি ইলাস্ট্রেটরে। লেসো টুলের কাজ আমরা দেখছি হচ্ছে ফটোশপে। লেসো টুল ইলাস্ট্রেটরে কি করে, পয়েন্টগুলোকে সিলেক্ট করতে হেল্প করে। আপনি কি করবেন, নর্মালি এটার মধ্যে আপনার ক্লিক করা আছে, এখান থেকে লেসো টুল নেন, নিয়ে বাহিরের পয়েন্টগুলোকে জাস্ট সিলেক্ট করে নেন। কিভাবে সিলেক্ট করবেন, এইভাবে করবেন। এই যে একটা শেপ আর্ট করলেন, এই শেপের মধ্যে জাস্ট বাহিরের পয়েন্টগুলোকে রাখবেন। যে খেয়াল করেন কি হলো, এই যে আমি বৃত্তটা আর্ট করলাম, এটা হচ্ছে জাস্ট বাহিরের পয়েন্টগুলোকে সিলেক্ট করার একটা ব্যবস্থা করলাম। দেখে হয়তো বুঝতে পারলেন। তাহলে কি হলো, এটার বাহির থেকে আমি একটু হালকা কালার দেওয়ার চেষ্টা করব। তো মূলত এটার মধ্যে কালার আছে হচ্ছে এরকম টাইপ অরেঞ্জ। তো আমি এখানে একটু ডার্ক করার চেষ্টা করবো এই কালারটাকে, ঠিক আছে। তো আমি এটার কালার প্যানেল যাই, আমরা কোথা থেকে কালার প্যানেল দেখছিলাম, ওকে, কালার কোথায়, তো কালার গাইড, ডকুমেন্ট, ব্রাশ, কালার কন্ট্রোল প্যানেল, না কালার গাইডের কাজ নাই। দেখি কোনটা এডিট করা যায়। ব্রাশ, সুইচ লেয়ার, নিচের দিক যাই। এক্সপিরিয়েন্স, কালার স্টাইল থাকবে। সাইডের পয়েন্টগুলো সিলেক্ট করে এখান থেকে মনে করলে নর্মাল কালারটা দিলেন যেটা আছে, ওই কালারটার মধ্যে হালকা একটু ডার্ক করে দেবো সাইডগুলো। ওই যে ইয়ে থেকে দেখছিলাম যে আমরা পেন্সিল যখন তৈরি করি ওরকম সাইডগুলো একটু ডার্ক করে দেবো, ঠিক আছে, খুব বেশি না, হালকা করে দেওয়ার পরে এখানকার কাজ আমাদের শেষ, বর্ডারে গেল। এবারে আমরা এখানে আসি, এই জায়গার মধ্যে আমরা একটা পয়েন্ট দিব। আচ্ছা, যদি আপনার মনে হয় যে এই পয়েন্টগুলো বেশি বাইরে চলে গেছে, এগুলো আপনি ভিতরের দিক টেনে নিয়ে আসতে পারবেন। এই পয়েন্টগুলোকে টেনে ভিতরে নিয়ে আসেন হালকা, তাহলে কালারটারও ঠিক থাকবে। ওকে, ম্যাশ টুল, এই পয়েন্টটা ক্লিক করলাম। এই পয়েন্টটা কেন ক্লিক করলাম, আমি চাচ্ছি যে এখানে হচ্ছে হাইড ইয়ে হয়ে থাকবে, উঁচু উঁচু যে জায়গাটুকু একটু লাইট রিফ্লেক্ট করবে, তো এটা ক্লিক করলাম। অন্য কোনো কালার নেব না, এই কালারের মধ্যেই একটু হোয়াইট করার চেষ্টা করব। তো আমরা দেখি কোন কালার হোয়াইট আছে, আর জিবি তে হোয়াইট নাই, এইচএসবি তে হোয়াইট আছে। এখান থেকে আমরা হালকা হোয়াইট করে দেবো এই এরিয়াটাকে। এবং এই পয়েন্টটা থাকবে এই পাশে, এই পয়েন্টটা থাকবে এখানে, হালকা একটু হোয়াইট থাকবে। এই নিচের পয়েন্টে আস্তে আস্তে একটু হোয়াইটের শেপ থাকবে, খুব বেশি না, উপরটা থেকে কম থাকবে, ঠিক আছে, উপরে কিন্তু বেশি থাকবে হোয়াইট। মানে যে জায়গাটা উঁচা ওই জায়গার মধ্যে বেশি লাইটটা পড়বে একদম মানে স্পষ্ট, এবং নিচের দিকে আস্তে আস্তে সেটা মুছে যাবে, এরকম একটা ভিউ, ঠিক আছে। তারপরে এই পয়েন্টটাকে উঠে দেন। মানে যতটুকু লাইটটাকে বিশ্লেষণ করা যায়, খুব বেশি না আবার। মানে এখান থেকে আমরা এদিকে এদিকে কম কেন হয়েছে, কারণ এই পাশে উপরে বাধা আছে, আবার এই পাশে কি হচ্ছে বাধা কম, সোজা আসে কালারটা এই পর্যন্ত চলে আসছে, ঠিক আছে। তো ঠিক আছে এতটুকু। এবার আমরা এই জায়গার মধ্যে একটা পয়েন্ট নেই,
কর্নারে এই পয়েন্টটা আমরা নিব হচ্ছে, যেমন হয় কি আমের মধ্যে একটু মনে করেন অংশ কাঁচা আছে বা একটু সবুজ এরকম কিন্তু থাকে, পাকে গেলেও আমটা নিচের দিক কর্নারে একটু গ্রিন কালার থাকে, এরকম একটা ভিউ। তো এখানে আমরা গ্রিন কালার অ্যাড করবো। গ্রিন কালার কোথা থেকে অ্যাড করবো? এখান থেকে RGB তে যাই, এই যে গ্রিন আছে, হালকা গ্রিনের দিক, খুব বেশি না, হালকা একটা গ্রিন ইফেক্ট, ঠিক আছে। এবং এটা একটু ডিসটেন্স আপ বেশি করে দিবেন, মোটামুটি কালার, ওকে। তো গ্রিনটা এখানে খুব বেশি দেখাচ্ছে মেবি, আমি একটু কমাই দিই আর একটু, হ্যাঁ এবার ঠিক আছে। ওকে, তো এবার একটু খেয়াল করে দেখেন যে মোটামুটি একটা 3D টাইপ একটা শেপ আসছে, যে উঁচু জায়গাটা একটু লাইট হয়ে আছে, বাকি নিচে একটু গ্রিন। এই যেমন আপনি দুই একটা স্পট দিলে দিতে পারেন, ফলের মধ্যে যেমন স্পট থাকে দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এই গেল আম। এবার আমরা যে পাতাটা আর্ট করছিলাম সেই শেপে আসি। যদি আমরা এখানে পাতা আর্ট করতে চাই, তো পাতার কালার হয় হচ্ছে আপনার নর্মালি গ্রিন, এরকম। তো এখান থেকে আমরা কনভার্ট করছিলাম, কিভাবে করছিলাম? কোন টুল দিয়ে? পেইন্ট টুলের নিচে যে টুল আছে, কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট থেকে ক্লিক করে দুইটাকে পাতার টাইপ কনভার্ট করে নেওয়া হয়েছে। ওকে, নেওয়ার পরে এটার মধ্যে আমরা কিভাবে ম্যাশ ইউজ করবো, যেমন পাতাটাও মনে করেন এখানে প্রথমে আমরা সেন্টারে ম্যাশ ইউজ করে নিব, জানি। তো সেন্টারে ক্লিক করলাম, একটা ম্যাশ আসলো। বর্ডারে ক্লিক করি, আরেকটা ম্যাশ আসবে। এই বর্ডারে ক্লিক করেন, একটা ম্যাশ। তাহলে কোন কোন পয়েন্টগুলোতে আমি কালার দিব? কালার দিব হচ্ছে এটার এই পয়েন্টে, এবং কন্ট্রোল বা শিফট ধরে এই পয়েন্টে, দুইটা পয়েন্ট সিলেক্ট হলো, এই দুইটা পয়েন্টকে হালকা ডার্ক করে দিব। যেমন পাতার সাইড, যেমন যে কোনো অবজেক্টে আমরা এটা প্রথমে করে নিব, বর্ডারটাকে ডার্ক করে নিব, ঠিক আছে। এটা মনে রাখবেন, এটা সবগুলোর ক্ষেত্রে কমন। এই যে ডার্ক করে নিলাম। কি ব্যাপার, অবজেক্টটা অ্যাপ্লাই হলো না কেন? এখানে একটা শিফট, এখানে এটা RGB HSB, কি ব্যাপার, এটা অ্যাপ্লাই হলো না কেন? CMYK, পয়েন্ট এবং এটা পয়েন্ট, সমস্যা হচ্ছে একটা, ওকে আবার চেক করি। ডাইরেক্ট সিলেকশন, ওকে আমি অবজেক্টটা ডিলিট করে দিই, এটা কোনো সমস্যা হচ্ছে, আবার আর্ট করি। সমস্যা হলে প্রথম থেকে করার চেষ্টা করবেন। ওকে, গ্রিন কালার ছিল, এই শেপ, এই শেপ গেল, ওকে। দেন আমরা কি করছি, সিলেক্ট করছি, সিলেক্ট করে জুম করে নিই। এখান থেকে ম্যাশ টুলে ক্লিক করি, সেন্টারে প্রথমে একটা, তারপর এইখানে একটা এবং এইখানে একটা, দুইটা পয়েন্ট। দেন ডাইরেক্ট এইটা সিলেক্ট, এটা পয়েন্ট এবং এটা পয়েন্ট, এই দুটো পয়েন্টকে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে হালকা ডার্ক করে, এই যে এবার ঠিক আছে, এটা আবার কোনো সমস্যা ছিল, দেখেন ডার্ক হয়ে গেছে বাহু, হ্যাঁ, ওকে। ওকে, এবার আমরা এর মধ্যে হচ্ছে সেন্টারে একটা ইয়ে দিব, যেমন পাতার মাঝখানে একটা দাগ থাকে, ভাঁজ থাকে, ঠিক আছে, ওইটা দেওয়ার চেষ্টা করব। তাহলে কি করব, প্রথমে ম্যাশ টুল নেন, এগেইন ম্যাশ টুল নিয়ে প্রথমে দুই সাইডে দুটা ইয়ে দেন, কারণ বাধা তো দেওয়া লাগবে। প্রথমে আমরা মাঝখানে পয়েন্টে কালার দিব এবং দুই পাশে দুইটা বাহু এটার বাধা হয়ে থাকবে, ঠিক আছে। তো মাঝখানে পয়েন্টে আমরা কোন কালার দিব দেখি, হালকা এমন, যে একটু মানে যেহেতু আম পাকে গেছে, পাতাটাও একটু এরকম ইয়েতে চলে আসছে, তো মাঝখানে একটু একটা শেপ দিলাম, ঠিক আছে, আনস্টেক। তো এটা কেন কেন আমরা দিলাম, কারণ এটা হচ্ছে সেন্টারে থাকবে। যদি আমরা এই দুটা বাধা না দিতাম দুই পাশে, তাহলে এটা কিন্তু পুরো পাতাটা হয়ে যেত কালারটা, ঠিক আছে। তো বাধা আমাদেরকে
আগে থেকে ই করতে লাগবে। প্রথমে সেন্টারে আমরা ক্লিক করে কালার দিব, তার দুই পাশে দুইটা পয়েন্ট আগে নিয়ে নিব, নিয়ে সেন্টারে ক্লিক করবো, ঠিক আছে? এই তো। এবার আমরা আরেকটু যদি রিয়েল করতে চাই, যেমন এই পয়েন্টটাতে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে একটা অরেঞ্জ টাইপ একটা শেপ দেই হালকা। আবার আরেকটা ম্যাশ নেই, আরেকটা ম্যাশ নিয়ে এই পাশে ক্লিক করি। হ্যাঁ, হ্যাঁ, এটা কি হলো, একটু উঁচা পাতাটা, একটু এবার একটা পাতা শেপ আসছে না, মানে মাঝখানের দিক দুই পাশ দিয়ে উঁচা থাকবে, মাঝখানে যেখানে যে শাখা প্রশাখা থাকে যেটা, ওটা নিচের দিক ডাউন হয়ে থাকবে। তাহলে ঠিক আছে, এবার ভাবটা আসছে যে দুই পাশে উঁচু হয়ে আছে, মাঝখান দিয়ে ডাউন হয়ে আছে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা যদি, যেহেতু আমরা সুবিধা আছে আমাদের ম্যাশ টুল, আমরা সেই ম্যাশ টুলের সুবিধা নিয়ে আমরা এটাকে একটু রিয়েলিস্টিক ইফেক্ট দিই। আমরা চাইলে এটাকে একটু ডাউন করে দিতে পারি নিচের দিকে, এই যে, মানে একটু বাঁকা, পাতা তো আর একদম সোজা থাকে না, না? একটু ডাউন করে দিলাম। এবার এটা পাতার একটা শেপ আসছে, ঠিক আছে? এবার পুরা শেপটাকে আমরা ধরে করে দেই। আর এটা একটা আমরা চাইলে কপি নিতে পারি, পিছনের কপিটা এভাবে থাকলো, উপরের কপিটা এভাবে দেই, এবং শর্ট করে দেই একটু, একটা পাতা ছোট একটা পাতা বড়, এরকম একটা ভাব, ঠিক আছে? তারপরে এই দুইটা পাতাকে ধরে নিয়ে আসে আমের উপরে প্লেস করলাম। হালকা একটা রিয়েল ফিল আসছে আমটার মধ্যে, 3D। এটাকে ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করে দেই। ওকে, বেশি ঘুরে থাকবে। দেখেন তো একটা 3D আর্ট হচ্ছে না এবার? ঠিক আছে। আচ্ছা, কারো কারো বুঝতে সমস্যা আছে? হ্যাঁ, ট্রাই করতে লাগবে। আর খুব কঠিন না যে জিনিস। রিফ্লেক্ট, ইফেক্ট, রিফ্লেক্ট হচ্ছে আপনার এই জায়গাগুলোতে উঁচু হয়ে থাকবে, এটাই রিফ্লেক্ট। আর পাতা বা এই ট্যাবগুলোতে ভাববেন, বা আপনার সামনে একটা মগ আছে বা কোনো কিছু আছে, ওটাকে দেখেন, দেখেন যে কিভাবে কোন জায়গাটার মধ্যে লাইট করতে হবে এবং কোন জায়গাটার মধ্যে শেপটা ডাউন, ওই হিসাবে দেখে কাজটা করতে হবে। যে আর এখানে মনে হচ্ছে যে এই বস্তুটার মধ্যে এতগুলো জায়গা উঁচু হয়ে আছে, সেই জায়গাটা আমি লাইট দিব, এতগুলো জায়গা ডাউন হয়ে আছে সেই জায়গায় আমি হচ্ছে একটু ডার্ক করব। আবার যদি কাঁচা একটু কোনো ফিল দিতে চাই, ওখানে একটা গ্রিন কালার থাকবে। পাতাটার ক্ষেত্রেও ঠিক সেম, কি রকম ভিউ দিতে যাচ্ছে, উঁচা জায়গাটার মধ্যে কালারটা কিভাবে যাবে, ডাউন প্যানেলে কালারটা কিভাবে যাবে, ঠিক আছে? এই জিনিসগুলো দেখলে মোটামুটি খুব কঠিন না, হ্যাঁ। তো আপনারা কি এটা চেষ্টা করেন, বা অন্য কোনো ফলের উপরও ট্রাই করতে পারেন, যে কোনো কিছু, হ্যাঁ। সবাই একটা প্র্যাকটিস করেন যে কোনো কিছু, হ্যাঁ। যেটা মনে হলো যে আপনার মনে হচ্ছে ইজি হবে, যদি অরেঞ্জ হয় ভালো, অ্যাপেল যদি পারেন অ্যাপেল হলেও ভালো, ঠিক আছে? অথবা বানানা যদি পারেন, এনিথিং যেটা আপনার মনে হয় যে পারবেন, এরকম একটা সবাই ট্রাই করেন।